এরকম সাদা হয়ে গেল। নিশ্চয়ই এরকম সাদা চান না। এই 0.9 দিই। 0.9 দিলে যে একটু ব্রাইটনেসটা ভালো হচ্ছে দিতে পারেন। 0.9 বা 8, 9, 5 এর নিচে গেলে আবার বেশি সাদা হয়। ওরকম যাওয়া যায়। এই হলো কালার কারেকশনের কাজ। প্রত্যেকটা ছবিতে প্রত্যেকটা জায়গায় একই জিনিস আসবে ঘুরে ঘুরে, এবং কোনটা কিভাবে কারেকশন করতে হয়, ঠিকঠাক করতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি কিন্তু দেখাই দিচ্ছি। এগুলার কাজ করেছি, দেখেন এগুলা ব্ল্যাক হয়ে গেছে, নিচের তিনটার কাজ করি নাই, সাদা হয়ে যাচ্ছে। হাইপার লাইট, এটা তো পড়েই বুঝতে পারছেন যে হাইপার লাইট, লাইটের হাইপটা আরো বাড়াই দেওয়ার জন্য, বুঝছেন? সব জায়গাতে খুব ভালো লাইট পড়ছে, তাই না? ইনাবল, দেখছেন কি পরিমাণ লাইট হয়ে গেল, বিল্ডিংটাই লাইট হয়ে গেল। এটা একটু কমাই দিই, হাইপার লাইট 50%। বুঝতে পারছেন? এখন কি মনে হচ্ছে? আগের চেয়ে পরিবর্তন পাচ্ছেন বিল্ডিংটা? এটা ডিজেবল করে দেন, তাহলে বুঝতে পারবেন। দেখছেন? একটা জিনিস খেয়াল করেন, এই যে রুফ, এই যে বারান্দার যে রুফ গুলো, এখানে কি ম্যাটেরিয়াল দিচ্ছেন না দিচ্ছেন এগুলো কিন্তু দেখাই যাচ্ছে না, কিন্তু যখন এটা এনাবল করে দিচ্ছেন, দিয়ে ক্লিক করেন, এখন কিন্তু দেখেন, এখন সব দেখা যাচ্ছে, কি কি ম্যাটেরিয়াল দিয়েছেন না দিয়েছেন সব দেখা। বুঝতে পারছেন? চাইলে আপনি আরো বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আমি আর একটু কমিয়ে দেখি, কত কমাবো, 0.40, না শুধু 40, 40 ইঞ্চের। এটা থাক, হ্যাঁ, এরকম থাকতে পারে। আপনারা চাইলে আরো কমাইতে পারেন। 0.30 দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাক। এটা স্কাই লাইট, আকাশ থেকে যে লাইটটা আসতেছে, এটা উপরেরটা ব্রাইটনেস, নিচেরটা স্যাচুরেশন। অলরেডি স্যাচুরেশন কি এটা শিখাইছি, ব্রাইটনেসও কি এটাও শিখাইছি। এটা যত বাড়াবেন লাইট তত কি হবে, বেড়ে যাবে। আর স্যাচুরেশন যত বাড়াবেন কালার তত বেড়ে যাবে। আর যদি কমান, তাহলে কি হবে, সাদা কালো হয়ে যাবে। এটা মূলত লাইট, স্কাই লাইট, আকাশের যে লাইটটা, এই লাইটটা মডিফাই হচ্ছে, বিল্ডিং না। বুঝতে পারছেন? লাইটটা কি হয়ে গেছে, সাদা কালো হয়ে গেছে। এখন যদি এটা বাড়াই দেন, তাহলে সূর্যের যে আলোটা, সূর্যের আলো নিয়ে দেখেন একটা নীল নীল এখানে ভাব আসছে। বাড়িয়ে দিছি তো, সো এটা বাড়ানোর দরকার নাই, এটা কম রাখেন, এটা 1 1ই রাখেন। কোথায় কি করবেন না করবেন এটা একান্তই আপনার ডিসিশন। যে যত চিন্তা ভালো করতে পারবে, যত ভালো এডিট করতে পারবে, তার প্রজেক্ট তত ভালো। বুঝতে পারছেন? হ্যাঁ, যেটা বলছিলাম, তো এই শ্যাডো গুলা দেখতে আসেন, পাতার যে আকৃতিটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটাকে যে সফট শ্যাডোটা যদি অ্যাক্টিভ করে দেন, তাহলে দেখেন এইগুলা কি হয়ে গেল, শ্যাডোটা সফট হয়ে গেল। তাকান, এই যে সফট হয়ে গেল, ঠিক আছে? তো আপনার যদি মনে হয় ওই পাতার আকৃতি বোঝা যাবে, মানে শার্প শ্যাডো নিয়ে আসবেন, তাহলে ওটা দিতে পারেন। আর যদি মনে করেন যে না, সফট শ্যাডোই বেটার, তাহলে এটা অ্যাক্টিভ করে দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে শ্যাডোর কাজ। সবকিছু মোটামুটি এখানে হয়েছে। তো এইগুলা যা যা আমরা এখানে শিখলাম, এই এফএক্স এর ভিতরে টোটাল মোড যে ইফেক্ট গুলো আছে, সব এফএক্স এর ভেতরে আছে। সেইখান থেকে আমরা এগুলো শিখে ফেলেছি। যেহেতু এখানে ইউজও করেছি, এফএক্স এর ভিতরে যেটা যেটা ইউজ করেছি ওইটার নিচে লেখা থাকবে অলরেডি ইন ইউজ। এই দেখেন,
এখানে লেখা আছে অলরেডি ইন ইউজ। এটা, এইটা, 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 এই নামগুলো পড়লেই বুঝতে পারবেন যেগুলো ইউজ করা আছে ওখানে অলরেডি শিখাইছি, যে টু পয়েন্ট পার্সপেক্টিভ, রিয়েল স্কাই, রিফ্লেকশন দিয়েছিলাম, কালার কারেকশন, তাই না? স্কাইলাইট, শ্যাডো, শ্যাডো তো কেবলই শিখলাম, হাইপার লাইট, এই জিনিসগুলো এখান থেকে আমরা কি করলাম, শিখে গেলাম। ঠিক আছে, এখন যেটা যেটা বাকি আছে, এগুলা থেকে যেটা যেটা বাকি থাকবে আমরা সেটা সেটা এখান থেকে দেখাই দিব। দেওয়ার পরে ফটোটা রেন্ডার করব, করে ফটোশপ এডিট করে দেখাবো, দেখিয়ে ফটো রেন্ডারিং ক্লাস শেষ। তারপরে আমাদের শুরু হবে ভিডিও অ্যানিমেশন। ঠিক আছে, ফিচার, ফার্স্টে ফিচার, ফিচার বলতে এগুলা থেকে স্পেশাল কিছু ইফেক্ট এখানে একত্রিত করছে, যেমন ভলিওমেট্রিক লাইট। এটা ইন্টেরিয়রে আমরা শিখতে পারবো। একটা ইন্টেরিয়র থাকলে ওটার ভিতর দিয়ে যদি ছাদটা ফুটা করা থাকে, আমি দেখাইছিলাম কিনা মনে হচ্ছে না, একটা মসজিদ দেখাইছিলাম মেবি, মসজিদের ছাদটা ফুটা ফুটা করা, তো সেই ফুটা দিয়ে এইভাবে লাইট এসে পড়ে। টু পয়েন্ট পার্সপেক্টিভ দেখাইছি। ডেপথ অফ ফিল্ড, ডেপথ অফ ফিল্ডটা কি দেখাইছি আপনাদের, ও যে ইয়ার মতো, এটাতে ক্লিক দিলে এই সিনে যদি আসি, ডেপথ অফ ফিল্ডটা হচ্ছে ডিএসএলআর এর মতো ব্লার করে দিবে। এই অ্যামাউন্টটা যদি এমনি বাড়িয়ে দিই, তাহলে দেখেন এটা কি করে দিচ্ছে, আমার ভিউটা সামনে ব্লার করে দিচ্ছে। তো এতটুকু ব্লার করলাম পরিবেশটা, আর একটু দিই, ব্লার হয়ে গেল। এবার ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি যে বিল্ডিংটাকে ফোকাস করব, এটা কম বেশি করলে দেখবেন যে আমার বিল্ডিংটা ফোকাস হচ্ছে, কিন্তু ওই পিছনের যে ব্লার, সেটা কি হচ্ছে, সেটা ব্লারই থাকবে। এই যে ফোকাস ডিস্টেন্সে যায়, ফোকাস ডিস্টেন্স, এটা একটু বাড়িয়ে দিব। তাহলে দেখেন এই এরিয়াটা ফোকাস থাকবে, এটার পেছনের এরিয়া গুলা ব্লার হয়ে থাকবে। অ্যামাউন্টটা বাড়াইলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন এইগুলো, এই গাছগুলো ডানে বামে যে গাছগুলো আছে, এগুলো মূলত হলো ব্লার হয়ে যাচ্ছে। আর আমি ফোকাস ডিস্টেন্স বাড়িয়ে বিল্ডিং পর্যন্ত ফোকাসটা রেখেছি। আমি যদি আরো কমিয়ে দিই তাহলে বিল্ডিং এও ব্লার হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এরকম ডিএসএলআর এর মতো, আপনি যদি চান আশপাশ ব্লার করে দিব, বিল্ডিংটা ফোকাস রাখবো, এটা করতে পারেন। হ্যাঁ। আর নিচে এগুলো শেপ, কোন শেপে ফোকাসড হবে। এখন পঞ্চভুজে আছে, মানে হেক্সাগনে আছে। এবার যদি এটা এই শেপে দিই তাহলে এই শেপে হবে। এটা একটা ফোকাসের শেপ, এটা একটা ফোকাসের শেপ, এগুলো শেপ আসলে। ঠিক আছে, এই তো এটা খুব একটা দরকার নেই, আমরা এখানে ব্লার করব না। এই যে দেখেন রেন্ডার করার পর কেমন আসবে এটা একটু দেখাচ্ছি। দেখেন পিছনে ব্লার হয়ে গেছে, বিল্ডিংটা আমাদের ফোকাসড আছে। তো ডিএসএলআর দিয়ে ছবি তুলছে এরকম লাগে আর কি। এটা যদি না রাখি, মানে ব্যাকে গিয়ে এটা চোখটা যদি বন্ধ করে দিই, ডেপথ অফ ফিল্ড, তাহলে এই ইফেক্টটা আউট হয়ে যাবে। এখন রেন্ডার করলে কেমন আসে, এটা মাছ বেটার আগের চেয়ে, এটা থাক। সো এটা ডিলিট করে দিব। এই ইফেক্টটা কেমনে, ইফেক্টের উপর আসলে এমনি মাউস নিয়ে আসলে দেখবেন ডানে একটা ডিলেটের চিহ্ন এবং 2x লেখা আছে, 2 গুণ। মানে মাউস দিয়ে ডাবল ক্লিক করতে হবে, এই যে উপরে লেখা উঠছে রিমুভ ইফেক্ট, ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলাম, এটা ইফেক্টটা রিমুভ হয়ে গেল। আর কি আছে ইফেক্টসে, ডেপথ অফ ফিল্ড দেখালাম, এগুলো দেখাইছি। সান, সানে ঢুকলে ওই সান নিয়ে কাজ করা যায়, এটাও তো মেবি দেখাইছি আপনাদেরকে। একটু বলেন তাইলে, নাহলে একই জিনিস বারবার দেখলে সময় নষ্ট হবে খামাখা। তো এখানে মোটামুটি সবই দেখানো হয়েছে। এই ফটো ম্যাচটা একটু বোঝাই দিই। ফটো ম্যাচটা মূলত হচ্ছে, ক্লিক করলাম ঢুকলাম, ফটো ম্যাচটা হচ্ছে আপনার, যদি শুধুমাত্র বিল্ডিং এর ছবিটা নিয়ে আসতেন, আশপাশে ধরেন কোনো কিছু ওই এনভায়রনমেন্ট আপনি নেন নাই, সাদা এনভায়রনমেন্ট আছে না একটা লুমিয়নে, ওখানে ঢুকে আপনি শুধু বিল্ডিংটাকে নিয়ে আসছেন, তাইলে লুমিয়ন থেকে, এডিটে গিয়ে লুমিয়ন থেকে যে কোনো একটা পিকচার আপনার পিসি থেকেও নিতে পারবেন, গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, লুমিয়নেরও কিছু পিকচার আছে, ওই পিকচারের উপরে আপনার প্রজেক্টটাকে আপনি বসাইতে পারবেন, ফটোশপের মতো। বুঝতে পারছেন?
এই যে এখানে হলো লোড ফটো। লোড ফটোতে গেলে আপনার পিসি থেকে যেটা গুগল থেকে ডাউনলোড করছেন, এইরকম সিন যদি আপনার পিসিতে থাকে, সেটাকে লোড করে লুমিয়নে নিয়ে আসতে পারবেন এবং সেটার উপরে আপনার প্রজেক্টটাকে বসাইতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য আপনার পিসিতে চলে আসতেছে, লোড ফটোতে ক্লিক দিন। তার নিচে আছে, উপরে আছে এক্সাম্পল। এক্সাম্পলে গেলে দেখেন এখানে বেশ কিছু ছবি লুমিয়নের ডিফল্ট আছে, আহ, যেগুলার মানে প্রায় 9টা ছবি আছে। এই 9টা ছবির মধ্যে যে কোনো একটা নিলে সেটার সাথে আপনার প্রজেক্ট আপনি বসাইতে পারবেন। এই জন্য এই ছবিগুলো দিছে সামনে আর কি। তো যে কোনো একটা ছবি নেয়ার পরে এখানে দেখাই, টিউটোরিয়ালটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। ওখানে কিছু পয়েন্ট আছে, ওই পয়েন্ট গুলা আপনার বিল্ডিং এর পয়েন্ট বরাবর সাজাইতে হবে। এই যে এই পয়েন্ট আছে না, আপনার চালার এখানে একটা দুইটা পয়েন্ট আছে, এই পাশে দুটা রেফারেন্স পয়েন্ট, এই পাশে দুটা রেফারেন্স পয়েন্ট, এই পাশে দুটা রেফারেন্স পয়েন্ট, না এখানে বক্স। এইভাবে পয়েন্ট যদি নেন তাহলে আপনার বিল্ডিংটা এসে এখানেই বসে যাবে। বুঝতে পারছেন? ধরেন যে ছবিটা নিছি সেই ছবিতে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর সাথে এই পয়েন্ট গুলা নিলে আমি বোঝাইতে চাচ্ছি লুমিয়নকে যে আমি এখানে আমার বিল্ডিংটা বসাইতে চাই। এগুলা কিন্তু দরকার নাই, এগুলা মানে আপনারা বিগিনার তো, আপনাদের এগুলা বোঝাইলে আপনাদের কঠিন লাগতেছে, জিনিসগুলো কেমনে করব এরকম লাগে। এগুলার কোনো দরকার নেই আসলে। আপনাকে ওই ফটো রেন্ডার যেভাবে করতে, অলরেডি 2 ক্লাস আগে আমাদের শেখা হয়ে গেছে যে একটা ফটো লুমিয়ন এনে রিয়েলিস্টিকে ঢুকে বেসিক কারেকশন গুলা করে কিভাবে রেন্ডার করা যায়। আমি এগুলো শিখিয়ে রাখতেছি অ্যাডভান্স লেভেলটা। আপনি রেকর্ডিং থাকতেছে, আপনার যখন বেসিক ডান হয়ে যাবে শেখা, তখন আপনি ক্লাসগুলো আবার দেখবেন, দেখবেন যে অ্যাডভান্স জিনিসগুলো আপনি বুঝতে পারতেছেন। এরকম আমরা তো ফটোশপেও একটা পিকচার উপর গিয়ে বসাইতে পারি বিল্ডিংটা, তাই না? সবসময় যদি এক্সাক্ট বসানো মুশকিল হয়ে যায়, হ্যাঁ, দেখতে মনে হয় নকল, কিন্তু এইরকম প্লেসে এভাবে বসাইলে একটু ভালো লাগবে, জিনিসটা রিয়েলিস্টিক লাগবে আর কি। বুঝতে পারছেন? তো এই ফটো নিয়েছি, এই ফটোতে একটা বিল্ডিং আছে, এখানে এই পয়েন্ট গুলা আমি চাইলে এই বিল্ডিং এ ওই পয়েন্ট দিতে পারি। কেন দিব? আমি চাচ্ছি বিল্ডিংটা এই প্লেসে বসুক, যখন আপনার বিল্ডিংটা এসে বসবে এই বিল্ডিংটা দেখা যাবে না। বুঝতে পারছেন? তো ধরেন এই প্লেসে আমি বসাইতে চাইছি, তাইলে প্লেস রেফারেন্স পয়েন্ট, এখানে এখন ক্লিক দিলে কোন জায়গাতে, এই যে আমার বিল্ডিং এর এই রেফারেন্স পয়েন্টে আমি ক্লিক করলাম, ঠিক আছে, করে ওকে করলাম। ওই যে আমার বিল্ডিংটা এখন কি হচ্ছে দেখা যাচ্ছে, ওই যে নেটারে যদি আমি নিয়ে আসতে চাই এখানে, এদিকে, এই যে দেখেন এই পয়েন্টটা আমার বিল্ডিং পয়েন্ট, এটাকে যদি আপনি চেপে ধরে আমি নিয়ে আসি, এবং বড় স্কেল আছে না, স্কেল আপনি ছোট করতে পারবেন আপনার বিল্ডিং এর। এই যে দেখেন, এই যে স্কেল ছোট করে ইয়ে, এই যে বসাইলেন, বসে ওকে করে দিবেন, ঠিক আছে। ওকে করে দিলে কি হবে, ওই যে আপনার বিল্ডিংটা দেখা যাচ্ছে যে এখানে বসেছে। বুঝতে পারছেন? এই যে এইখানে খেয়াল করেন, আপনার রোড টোড দেখতে গাড়ি টাড়ি এসে যে বিল্ডিংটা এসে এখানে আপনি বসেছে। সিনে ক্লিক করি। বুঝতে পারছেন? সো এটা আমরা তো ওই যে এরকম এরকম করে বসে যাবে, তো আমরা তো এটা শুধু বিল্ডিং নিয়ে আসি নাই, আগের একটা এনভায়রনমেন্ট আমরা বসাইছি, এই জন্য এক্সাক্ট জিনিসটা বসবে না, নইলে এভাবে বসে যেত। ওকে, এখন এটা যেটা করলাম এটা রাখবো না, এটা দরকার নেই, আমরা জাস্ট শিখে রাখবো এভাবে বসানো যায়। ডিলিট করে দিলাম। আবার এখানে যাই, এখানে কি থাকলো, ফিল, ভলিউমেট্রিক লাইট, স্কাইলাইট, কালার কারেকশন তো দেখাইছি আমি, যে বিল্ডিং এর কালার কারেকশন করা যায়। লেয়ার ভিজিবিলিটি, লেয়ার ভিজিবিলিটি মানে আপনার এই এখানে
বিভিন্ন লেয়ার আছে। বিল্ডিং এর একটা লেয়ার, এক লেয়ারে বিল্ডিং আনছেন, আরেকটা লেয়ারে গাছগুলো আছে, আরেকটা লেয়ারে মানুষগুলো আছে, আরেকটা লেয়ারে গাড়িগুলো আছে, তাই না? তো আপনি চাইলে এখান থেকে কোনো কোনো জিনিস হাইড করে দিতে পারেন। যেমন এখান থেকে ধরেন ওয়ান হাইড করলাম, ওয়ানটা আপনার বিল্ডিংটা, টু, থ্রি, গাড়ি আউট হয়ে গেছে, খেয়াল করেন, রোড আউট হয়ে গেল। এই দেখেন, সবকিছু কি হচ্ছে, আউট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিচ্ছু রাখলাম না, কিচ্ছু রাখলাম না। তো মানুষগুলাকে আমরা বিল্ডিং এর লেয়ারে দিয়ে দিয়েছি, এই জন্য মানুষগুলো যাচ্ছে না, মানুষ গেলে বিল্ডিং ও চলে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এভাবে আপনি এখান থেকে লেয়ার অন অফ করতে পারেন, কোনো লেয়ার অফ করে রাখলেন, কোনো লেয়ার অন করে রাখলেন, এরকম। এটাই জাস্ট, হ্যাঁ। তাছাড়া আর কিছু না, এগুলো সব চালু করে দিই আমরা। ঠিক আছে, ব্যাকে যাব। আর কি আছে? এই ফিচারে আর কিছু নাই, কনসেপ্ট। কনসেপ্টে কি? কনসেপ্টে যে আউটলাইন, স্কেচ, প্যাস্টেল, আপনার বিল্ডিংটা এমন হয়ে যাবে। এই তিনটা আছে, ধরেন স্কেচে দিলাম, তাহলে আপনার বিল্ডিংটাও দেখেন স্কেচে দিলে দেখতে স্কেচ টাইপ হয়ে যাবে, এরকম রেন্ডার আপনি করতে পারবেন। প্যাস্টেলে দিলে প্যাস্টেল কালারের মতো হয়ে যাবে। ঠিক আছে? তো এগুলোর তো দরকার নেই আসলে, যেগুলো আবার মডিফাই করা যায়, কম বেশি করা যায়, অ্যাকুরেসি, অ্যাকুরেসি কম বেশি করা যায়, এগুলো দরকার নেই। আর কি আছে? এটা এই তিনটাই তিন রকম। আর্কিটেকচারাল, এখান থেকে যে ফটো ম্যাচটা আমরা শিখে আসলাম, তারপরে টু পয়েন্ট পার্সপেক্টিভ আমরা করেছি। এখন বাকি আছে হলো এই চারটা: সান স্টাডি, ব্লুপ্রিন্ট, স্টাইরোফর্ম, আর অর্থোগ্রাফিক ভিউ। এগুলো সোজা জিনিস। সান স্টাডিটা মূলত এটা দরকার হয় না, এটা আসলে এখানে দেখেন দেয়া আছে হলো, সান স্টাডিতে ঢুকি, এটা ইউজ করা যাচ্ছে না কেন? ইফেক্ট ইজ ব্লক বাই অ্যানাদার ইফেক্ট, এখানে সান নামে একটা ইফেক্ট আমরা দিয়ে রাখছি অলরেডি, এই জন্য এটা ইউজ করে দিচ্ছেন। তারপরে আমরা রিয়েল স্কাই দিয়ে রাখছি। হ্যাঁ, এবার আসছে, এবার সান স্টাডিটা আমি দেখাই। সান স্টাডিটা হচ্ছে মূলত আপনি চাচ্ছেন ধরেন 2024 সালে আমেরিকার ওয়াশিংটনে আপনার প্রজেক্টটা মনে করেন আছে, তাহলে ওয়াশিংটনের ওয়েদারটা এখন কেমন 2024 সালের দুপুর 2টা বেজে 30 মিনিট, এবং তারিখও দিয়ে দিতে পারবেন এই যে এখান থেকে। আওয়ার কয়টায়? ধরেন 2টায়, 2টা দিয়ে দিলাম। 2টায় মিনিট, 2টা 30। ঠিক আছে? যে কয় তারিখ? 10 তারিখ। মান্থ, এটা রাত হয়ে গেছে, এটা যদি বাড়াই দিই তাহলে দিন হবে, তাহলে 2 PM যেহেতু, তাহলে 14, তাই না? 14। তারপরে কি আছে? মান্থ, কোন মাসে? অগাস্ট। অগাস্টে থাকলো। ইয়ার, কত সাল? 2014। আপনি চলে যান 2040 সালে। বুঝতে পারছেন? এভাবে সানকে স্টাডি করে একদম ডিটেলে, টাইম জোন, টাইম জোনটা হচ্ছে যে কোন দেশ, এটা আপনাকে এনে বোঝাইতে হবে। টাইম জোন, তারপরে যে ল্যাটিটিউড মানে কি দ্রাঘিমাংশ, অক্ষাংশ, নর্থ অফসেট। যেমন বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6, +6 এখানে যদি দেন তাইলে হবে এটা বাংলাদেশে। আর আমেরিকার টাইম জোন কত ওয়াশিংটনের, এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওই মানটা এখানে যদি দেন তাইলে কম্পিউটার মানে লুমিয়ন বুঝে নিবে যে আপনি আমেরিকার ওয়াশিংটন জোনের কোন প্রজেক্ট রেন্ডার দিচ্ছেন। তখন ওদের আবহাওয়াটা সেই টাইমে কেমন হবে, সূর্যের তাপ কেমন হবে, লাইটিং কেমন থাকবে, সূর্যের আলো, শ্যাডো কোন পাশে কেমনে পড়বে, মেঘ আকাশে কেমন থাকবে, এই জিনিসগুলা ওরা চেঞ্জ করে দিবে ওইভাবে। আশা করি বুঝতে পারছেন। তো এটা দরকার নেই, এটা জাস্ট অন্যান্য গুলা থাকলেই হলো। সান আর রিয়েল এস্টেট দিয়ে দিলাম। Okay. আর কি আছে? ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্টে ক্লিক দিলে আপনার বিল্ডিংটাও ব্লু প্রিন্টের মতো হয়ে যাবে। এই তো, আর কিছু না। ফেস, ফেসটাকে যত বাড়াবেন
আস্তে আস্তে দেখেন আপনার বিল্ডিংটা সামনে আসবে। এই যে দেখছেন, গ্লাস গুলা ফুটে, ফার্স্টে দেয়াল ফুটে উঠছিল, এবার গ্লাস গুলো আস্তে আস্তে ফুটে উঠলো ব্লু কালারে, এই দেখেন।